খোলা আকাশের নিচে সবুজে ভরা পল্লী বাংলার অপরূপ সৌন্দর্যের মাঝে আজও একাকী দাঁড়িয়ে আছে স্মৃতির রেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। মেইন গেট দিয়ে ঢুকেই বাড়ির উঠোনের ইট পাটা ছোট্ট রাস্তা দিয়ে ঢুকতেই চোখে পড়বে বাড়ির সামনের অংশটা। বনগাঁ থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরেই চাকদাহ রোড ধরে গোপালনগরের দিকে এগিয়ে গেলে গোপালনগর বারাকপুর মোড় থেকে ডান দিকে ঢুকেই 2 মিনিটের হাঁটাপথেই বাঙালির অন্যতম নক্ষত্র কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। নমস্কার বন্ধুরা, আমি আকাশ ঘোষ আর তোমরা আছো সকলের প্রিয় ইউটিউব চ্যানেল আমাদের ব্লগে, যেখানে 8 থেকে 80 সবার মুখেই ফুটবে হাসি। বাড়ির চারিদিকে রয়েছে ওনার নানান ছবি, যদিও সেগুলি পরিচর্যার অভাবে প্রায় ছিঁড়তে বসেছে। যদি আরও একটু বাড়ির বারান্দাটা ঘুরে দেখা যায়, তবে তোমাদের স্মৃতির পাতাটি দোলা দিয়ে খুলে যে পৃষ্ঠাটি বেরোবে সেটা হলো রথের পাঁচালীর অমর সৃষ্টি অপু দুর্গা কিংবা চুনিবালা দেবীর ছবি। হ্যাঁ, সেই ছোট্ট অপু দুর্গার ট্রেন দেখা ভাই বোনের খুনসুটি আজও বসে দেখছেন তাদের ঠাকুরমা চুনিবালা দেবী। যদিও সেগুলি ছবিতে, যদি মূর্তি হতো তবে হয়তো তারা কথাও বলতো আমাদের আত্মার সঙ্গে, মনে মনে হয়তো উত্তরও দিতাম আমরা। বাড়ির বারান্দাতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ওনার সহধর্মিণী রমা বন্দ্যোপাধ্যায় বা কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। বাড়ির পিছন দিকটা বা আশেপাশবর্তী আজ জঙ্গলে ভরে গেছে, তবুও ইচ্ছা হলো একটু পিছন দিকটা দেখবার। গিয়ে দেখি কয়েকটি বন্ধ কামরা ছাড়া আর প্রায় কিছুই নেই। হয়তো সেগুলির মধ্যে একটি রান্নাঘর আর হয়তো পায়খানা বা স্নান করার ঘর। শুভ বিকাল বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমি তারানাথ তান্ত্রিকের গল্প পড়ছিলাম, কি সানডে সাসপেন্সে পড়ছিলাম। তো তার থেকে একটা মনের মধ্যে লোভ আসছিল যে চলো আজকে ঘুরে আসা যাক তার বাড়িতে। তারপরে গুটি গুটি পায়ে বিকালের দিকে রওনা হয়ে গেছিলাম আমি আর আমার একটা বন্ধু, দুজনে মিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। এর আগেও এসেছি, তোমরা দেখেছো ভিডিওটা, আবার এসেছি। দেখো, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কথাসাহিত্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার এসে খুব ভালো লাগছে, অনেক পুরনো জিনিস আমি দেখতে পাচ্ছি। যতবারই এখানে আসি আমার স্মৃতিতে শুধু তাদের কথাই মনে পড়ে। একটা বাঙালি কিভাবে এখানে বসে এত পল্লী গ্রামে থেকে চাঁদের পাহাড় রচিত করতে পারে, যিনি কোনোদিনও আমি যেটুকু শুনেছি যে যিনি কোনোদিনও জানিনি আফ্রিকাতে, কিন্তু পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি এখানে বসে আফ্রিকার পুরো গল্পটা লিখেছেন। চাঁদের পাহাড় পুরো ডিটেলসে কীভাবে পারলেন আমি সেইটাই ভাবছি। আমার সবথেকে ভালো লাগছে পথের পাঁচালী এবং অপুর সংসারের যে চরিত্রগুলো, সেগুলো এখানে ছবি করে টানিয়ে রাখা হয়েছে। ছোটোবেলায় যখন আমার মন খারাপ হতো তখন আমি দীনবন্ধু মিত্রের বাড়িতে যেতাম, কেননা আমাদের স্কুল থেকে দীনবন্ধু মিত্রের বাড়িটা, আমি মাধ্যমিকের পরে অন্য একটা স্কুলে যাই, তো ওখান থেকে কিছুদিন পড়ি, তো ওখান থেকে দীনবন্ধু মিত্রের বাড়ি মাত্র 2-3 কিলোমিটার ছিল। আমি প্রায় ঘুরতে যেতাম, খুব ভালো লাগতো আমার ওখানে। কি নিচ্ছিস গাছ? তা তখন আমার খুব ভালো লাগতো। ও এসেছে, ওর জন্যই আমি এসেছি। ও বলছিল চল আমি দেখতে যাব, তোর ব্লগে আমি আগে দেখেছি তাই ওকে নিয়ে এসেছি। এবার এসে ওর আবার একটা গাছ পছন্দ হয়ে গেছে, ও গাছটাই ও নিল। দেখ, চেষ্টা কর, বাধা যাবে। এগুলো হয়তো ঝড় বৃষ্টিতে উল্টে পাল্টে গেছে, সব ছিঁড়ে গেছে, কোথাও ভিতরের পোস্টারগুলো দেখলাম পড়ে গেছে। দেখ, হবে? কোথা থেকে পেলি? ভাইকের তা। আমার যেরকম পছন্দ ওনার ছেলেকে তারাদাস বন্দ্যোপাধ্যায়, তারানাথ তান্ত্রিকের গল্পগুলো আমার খুব ভালো লাগে। রাত্রে আমি আর আমার মা দুজনে মিলে শুনি। ওর তেমন পছন্দের একজন ব্যক্তি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি ও এসে ওনার পোস্টারটা ঠিক করে লাগিয়ে দিচ্ছে, বলছে চল একটা তো কিছু করি, আমার মনে থাকবে। ও আবার চলে যাবে যদিও কাজে। ওর নিজের বাইকে একটা দড়ি ছিল, ওই দড়িটা দিয়ে ও বেঁধে দিচ্ছে।
ব্যাস ঠিক আছে, আর একটু, হ্যাঁ। চল, এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নতুন বাড়ি, যে বাড়িটা মেইন রোডের পুরো পাশে। এটা হচ্ছে বনগাঁ বারাকপুর থেকে সিন্দ্রানি যাবার রোডে ডান পাশেই পড়বে। একটু ভেতরে গেলেই 2 মিনিট মতো, সাইকেল কিংবা বাইকে গেলে 2 মিনিট মতো লাগবে, গিয়েই দেখবে ডান পাশে এই বাড়িটা সুন্দর করে। বিকালে অনেক লোক দেখতে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি ইছামতির ঘাট পাড়ে। এটা ইছামতি নদী, আর পুরো এখন কচুরিপানাতে ভরে গেছে। ইছামতি নদীর পাড়েই যে ঘাটটা, এই ঘাটটাতে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেটা নতুন বাড়ি, সেই নতুন বাড়িটা। এপাশটা তার পেছন পাশ, এপাশে ঘাট, আর ওপরেই ওই যে ওনার মূর্তি। আমি ছবিতে দিয়ে দেবো, একটা পিক তুলেছি, সেই পিককে আমি দিয়ে দেবো। আমার খুব ভালো লাগছে, মানে কোনোদিনও এই জায়গাটায় আসিনি। আমি যতবার এসেছি ততবার এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে বাড়িটা দেখেছি। এই প্রথম আমি এই নদী থেকে এই পাশে এসে তাই বাড়িটা দেখছি। আমার খুব ভালো লাগছে। আমি ওই বাড়িতে কোনো কথাই বলতে পারছিলাম না, চুপ করেছিলাম। ভাবছিলাম যে মানে প্রত্যেকবার আসি আর ওই বাড়িটা দেখতাম, আর মানে যখন ওই বাড়িতে যেতাম আমার কথা বন্ধ হয়ে যেত, হাসতে পারতাম না। শুধু ভাবতাম যে উনি এত সুন্দর সুন্দর গল্পগুলো লিখেছে। আমি রাত্রে যেগুলো মানে শুনে ঘুমাতে যাই, সেই গল্পগুলো আমি শুধু শুনতাম আর অনুভব করতাম। এখন আমি যখন ওনার বাড়ির পাশে এসে দাঁড়িয়ে আছি, বাড়ির উপরে, ঘাটের উপরে, আমার খুব ভালো লাগছে। মানে এত ভালো আমার কোনোদিনও লাগেনি, আমি সত্যি বলছি। এ পাশটাই পুরোনো আর সামনেটাই নতুন বাড়ি। ও পাশটায় ওনার মূর্তি। সামনে থেকে আমি ছবিটা দিয়ে দেবো। খুব সুন্দর করে সাজানো এই বাড়িটা। তোমরা অবশ্যই এসো। চাকদা রোড থেকে বনগাঁ বারাকপুরের অল্প একটু, মানে বনগাঁ থেকে যদি চাকদা রোডে আসো, চাকদার দিকে যেতে 2-3 কিলোমিটার পরেই হয়তো এসে ডান পাশে রাস্তা নেমে গেল। এই রাস্তার মানে 2 মিনিট গাড়ি চালিয়ে আসলেই এই বাড়িটা পাবে তোমরা। পুরো রাস্তার ধারে বাড়িটা। আমি রেলিং থেকে ভিডিও করেছি, সেই ভিডিওটাও দেখাবো। আর খুব সুন্দর লাগছে। আর এ পাশটাতে ইছামতি নদী এখন পুরো বুঝে গেছে। বর্ষাকালে হয়তো ফুলে ফেঁপে উঠবে। মানে এরকম যদি স্থান থাকে তবেই কবিতা লেখা যায়, গল্প লেখা যায়, নইলে না। মানে বদ্ধ ঘরে কবিতা লেখা যায় না। আজকে পরিবেশটাও ভ্লগ করার জন্য আমাকে সাথ দিচ্ছে। দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে। আকাশ এপাশটায় হালকা মেঘ, আর এপাশে পুরো রৌদ্র। একটু পরেই যাবো, ওই ব্রিজটাতেও যাবো। ব্রিজটাতেও দেখাচ্ছি। ব্রিজটা তো দেখেইছো তোমরা আমার আগের ভ্লগে। ব্রিজটা দোলা দিলে দুলে ওঠে। আমাদের মতো আরও অনেকে এসেছে বিকালবেলায় ঘুরতে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে, এই ঝুলন্ত সেতুটা উপভোগ করতে। আমরাও করলাম। তো বন্ধুরা, আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গুড বাই।